স্ত্রীর নাম হচ্ছে জন। তাহলে ভগবান খেলছে কোন জায়গায়, কোথায়? এই কান্দে সোনার এই কান্দে বের করো না। ভগবান খেলছে যমুনার কিনারায়। কোথায়? যমুনার কিনারায়। তাই বলছে যে প্রিয় শ্রীদাম সুদাম মেধি ও তপন তনয়া দিনেতে খেলিরে ধবল শ্যামলী আওরিয়া ধবল শ্যামলী আবরিয়া ধবল শ্যামলী আওরিয়া করি চলত গানরে করি চলত গানরে আগমন গমন বিদেশার বলছে আগমনী গমন, যিনি আগম নিগমনের কর্তা তিনি কে বললেন? তিনি হলো আমার ভগবান। আগমনী গমন বিদেশার ওই লীলায় তারাত কর্তবী হাজরে আসুর মামরা করত হিয়া নাসির মামুদ করত হিয়া চরণে শরণ কাজরে চরণে শরণ নাসির মামুদকে দেখে দেখি বলছে, ভগবানকে দেখে বলছে, দয়াময় তোমার চরণ বিনা আর আমি কিছু চাই না। তোমার চরণ বিনা আমি কিছু চাই না। ও গো গিরিধারী বংশীধারী তোমার চরণ বিনা আর আমি কিছু চাই না। গিরিধারী বংশীধারী তোমার চরণ বিনা আর আমি কিছু চাই না। যেন দিও না, যেন দিও না, আমি চাইলে কিছু দিও না। আমি চাইলে কিছু দিও না। নাসির মামুদকে দেখে বলছে, দয়াময় আমি তো মায়ান্ধ কামন্ধুজি, এই মায়ার বশে আমি তোমার কাছে কিছু চাইলে চাইতে পারি দয়াময়, কিন্তু আমি যদি মায়ার বশে তোমার কাছে কোনো কিছু চাই দয়াময়, তুমি চাইলে যেন আমায় দিও না, চাইলে কিছু দিও না, চাইলে কিছু দিও না। আমি চাইলে কিছু চাইতে পারি, তাই চাইলে কিছু দিও না। আমি চাইলেও কিছু চাইতে পারি, চাইলেও কিছু দিও না। ও দয়াময় শোনো না, জবন বলে আমার যেন ফেলে দিও না। আমি যৌবন বলে আমায় ফেলে দিও না। তোমার চরণের পাশে একটু আমার জায়গা দিও। এত ভক্তি যে আমি তো যাব, তাই বলেছি আমি তোমার চরণে পাবো। তোমার চরণের পাশে একটু জায়গা দিও, আমি যাব আমার যেন ফেলে দিও। তোমার চরণের পাশে একটু জায়গা দিও, আমি যৌবন বলে যেন ফেলে দিও না। তোমার চরণ বড় আমি
তোমার চরণ বড় আমি আগুন হে বড় ভালোবাসি চরণ ছাড়া তুমি করে দিও না তোমার চরণের পাশে একটু আমার জায়গা পদকটা নাসির নামক নয়নে চলে কাঁদতে কাঁদতে ভগবানকে রেখে বলছে দয়াময় আমি যে তোমার চরণ বড় ভালোবাসি দয়াময় তোমার চরণ হতে আমাকে যেন ওই চরণের এক পাশে আমি জায়গা দিও আমি এই মায়ার কোলে পড়ে তোমার কাছে যদি কোনো কিছু চাই দয়াময় চাইলে যেন তুমি আমার কোনো কিছু দিও না শুধু এটা দিও যেন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নয়নে চলে এই শ্রী যমুনার তীরে কানায় ওই সীতামের লইয়া মাখামাখি গান করে সমাযুক্ত হইয়া মাখামাখি গান করে সমঝোত হইয়া যেন কাঁধে করাইয়া রে কাঁধে চড়াই কাঁধে করায়ার কাঁধে চড়াই কাঁধে করাইয়া রে কাঁধে চড়াই কাঁধে করায়ার কাঁধে চড়াই ওই রঙে আসে নামের লইয়া কাঁধে করাইয়া রে কাঁধে চড়াই আসি নামরে লইয়া ওই না শ্রী যমুনার তীরে কানায় আসি নামরে লইয়া ওই শ্রী যমুনার তীরে কানায় আসি নামরে লইয়া ওই শ্রী যমুনার তীরে কানায় আসি নামরে লইয়া ওই শ্রী যমুনার তীরে কানায় কাঁধে করাইয়া রে কাঁধে চড়াই মাথামাতি মন পায়ে সমঝোত হইয়া সমস্ত রাখালগণকে সঙ্গে করে নিয়ে ভগবান খেলা খেলছেন লক্ষ্য করবেন খেলা খেলতে খেলতে ভগবানের হঠাৎ করে মায়ের কথা মনে পড়ে গেছে তাই শ্রীরামকে ডেকে বলছে শ্রীরাম রে দেখ দেখ ভাই বেলা চলে যায় মায়ের কোলে যাবি না বলে আমরা যখন ঘরে থেকে এসেছিলাম কোন ঘর বলে যেদিন মাতৃ গর্ভ হতে ভাবের কোলে এসেছিলাম সেদিন পরমাত্মা মা যশোদা আমাদেরকে ডেকে ডেকে বলেছিল বাবা সকাল সকাল একটু ভজনের পথে ফিরে আসিস মনে আছে সবাইকে বলেছিলেন মনে আছে আমাদের হ্যাঁ সকাল সকাল ভজনের পথে ফিরে আসবি কিন্তু আমরা তো সবাই ভুলে গেছি আমাদের কোনো কিছু মনে নাই এখানে বলছে পাল জড়ো করেছিলাম শান্তব সিংহা পাল মানে কি রাধে এখানে পাল বলতে আমরা অনেকে জানি যে ভগবান শ্রীকৃষ্ণ একটা দুটো লক্ষ নয় কত লক্ষ নবলক্ষ তাই না কত লক্ষ গরু চড়ায় নবলক্ষ এই জায়গাটা মন দিয়ে শুনবেন একটা হচ্ছে জাগতিক একটা হচ্ছে আধ্যাত্মিক একটা হচ্ছে বহিরঙ্গ একটা হচ্ছে অন্তরঙ্গ একটা হচ্ছে তত্ত্ব একটা হচ্ছে তথ্য একটা হচ্ছে গৌণ একটা হচ্ছে মোক্ষ জাগতিক না হলে আধ্যাত্মিক হবে না শাস্ত্র বললেন দুধের ভিতরে নমনীয় আছে যেমন মন্থন করো যে তেমনি মোক্ষ ঢাকা হচ্ছে গৌণ অর্থ দিয়ে একটা দুধের ভিতরে ছানা ননি মাখন অনেক কিছু বাস করে এগুলো আমরা জানি না জানে কারা বলে দুধকে মন্থন করে যারা এই জন্য শাস্ত্রে বললেন রসের তত্ত্ব না জানিলে তাকে যেমন রসিক বলে না তোমার দেহের মধ্যে রসের ভান্ডার আছে তুমি একদিন সন্ধান করলে না করেছ পঞ্চ রসের ভান্ডার আছে দেহের ভিতরে টক ঝাল নুন তাতে তো মিষ্টি রূপ ধরে তোমার দেহের মধ্যে সবকিছু আছে কোথায় বৃন্দাবন কোথায় নবদ্বীপ কোথায় কি তোমার দেহটাই তো ভজনের দেহ দেখবে এখানে তুমি সবকিছু পেয়ে যাবে হ্যাঁ বাইরে তোমার যাওয়া লাগবে না তোমার ভিতরটাই তুমি সবকিছু পাবে এখানে বৃন্দাবন এখানে নবদ্বীপ
এখানেই কুরুক্ষেত্র, এখানেই সবকিছু আছে। আর এটা জানতে হবে কি করে না, প্রত্যেকে আপন আপন গুরুচরণ আশ্রয় করে সেই ভজন পথে আগে দেহটাকে অর্পণ করে দিতে হবে। তা বলছে নবলক্ষ্য তো পালন, নব অর্থাৎ নূতন, লক্ষ্য অর্থাৎ দিব্যচক্র প্রস্ফুটিত হওয়া, গো অর্থাৎ পৃথিবী, আর পালন অর্থাৎ প্রতিপালন করা। অর্থাৎ যাদের নতুন দিব্যচক্ষুকে কৃষ্ণের চরণে অর্পণ করেছেন, সেই নতুন দিব্যচক্ষুকে নিয়ে পৃথিবীতে পালন করছে আমার ভক্তের ভগবান। বুঝতে পারলেন? এখানে বলছে পাল জড়ো করো। কোন পাল? বলে প্রত্যেকের দেহের ভিতরে পাল বিরাজ করছে। আমাদের দেহের ভিতরে পাল কারা? বলছে 10 ইন্দ্র স্বরূপ, 5টা জ্ঞানেন্দ্র, 5টা কর্মেন্দ্র। এই যে 10 ইন্দ্র স্বরূপ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এরা হলো আমাদের দেহের পাল। জড় করো শ্রীদাম, শাম দেব সিংহা। সিংহা মানে বলছে বদন সিংহাই শান দাও। কোন শান? হরি নামের শান। রে শ্রীদাম, এই বদন সিংহা দিয়ে তুমি যদি একবার হরি নামের শান দিতে পারো, তাহলে তোমার দেহের মধ্যে যত পাল বিরাজ করছে তার আপনা হতে কৃষ্ণ ভজনের মুখের হয়ে যাবে। হরি হরি বল। এখন বর্তমানে আমরা যে লীলাটি আস্বাদন করছি, লীলাটার নাম কি ছিল? উত্তর গোষ্ঠ লীলা। লক্ষ্য করবেন, এই জায়গাটা মন দিয়ে শুনবেন। ভগবান কেন উত্তর গোষ্ঠ বললেন? তিনি পূর্ব গোষ্ঠ বলতে পারতেন, দক্ষিণ গোষ্ঠ বলতে পারতেন, পশ্চিম গোষ্ঠ বলতে পারতেন, কিন্তু উত্তর গোষ্ঠ কেন বলা হলো? আমাদের লীলা ক্ষেত্রের মধ্যে অনেকগুলো লীলা আছে, লীলার কোনো শেষ নাই। ভগবানের অনন্ত মহিমা, অনন্ত লীলা, নরদাদি ব্যয়দেব দিতে নরসিংহ। তাই এত লীলার মধ্যে পালা হলো দুটি। মনে রাখবেন, পালা হলো দুটি। আর এই পালা দুটি আমাদের প্রত্যেকের জীবনে চলে আসবে। কি গো, সেই পালা দুটির নাম জানো? কি নাম? কি গো, জানো তোমরা? হ্যাঁ জানি। বলো। একটা খাওয়ার পালা আর একটা ঘুমানোর পালা। তাই নাকি? কিন্তু আমরা তো তাই করে খেয়ে গেলাম আর ঘুমিয়ে গেলাম। বলে একটা হচ্ছে আসার পালা, একটা হচ্ছে যাওয়ার পালা। আসার পালা আমাদের শেষ, এবার হচ্ছে আমাদের যাওয়ার পালা। দেখা যাক, সারা জীবন তো হাট বাজার করেছো,